যারা উপস্থিত হয়েছেন তাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি। পবিত্র মাহে জিলকদ মাস, আশহারুল মাস, হজের মাস, বরকতের মাস, বুজুর্গি মাস আমরা সামনে রেখে এই মাহফিলের ইন্তজাম হয়েছে, আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকের উপস্থিতিটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যারা উপস্থিত হয়েছেন তার উদ্দেশ্যে বলা হচ্ছে, যারা উপস্থিত হতে পারেন নাই ভাগ্যক্রমে, আমরা তো সবার জন্য দোয়া করি, দোয়ার মধ্যে আসি, হয়তো কারো না কারণে কি আসতে না পারে নাই, সেটা কিন্তু ব্যাপার। সবাই একটা দরবারের সঙ্গে সংশ্লিষ্ট, এটা কিন্তু প্রত্যেকের অন্তরে মহব্বত সাথে ইখলাসের সাথে রাখতে হবে। যদি এটা না থাকে তাহলে আপনার খেয়াল খুশি অনুযায়ী আপনার নফস আপনাকে পরিচালিত করবে। একটা মানুষ তার নির্দিষ্ট প্রতি সীমা কিভাবে চলবে জীবন যাপন, আল্লাহ জান্নাত শাহ নবীর মাধ্যমে একটা শরীয়ত, একটা নিয়ামত দান করেছেন, যেটা হলো শরীয়ত। শরীয়ত আপনাকে বলে দিয়েছে আপনি কিভাবে জীবন যাপন করবেন, কিভাবে আপনার খাওয়া দাওয়া হবে, কিভাবে আপনার ঘুম যাবে, কিভাবে চলাফেরা করবেন, কিভাবে আত্মীয় স্বজনদের মুআমালা করবেন, ভোগ বিলাস আপনার কতটুকু হবে, শরীয়ত আপনাকে নির্দেশনা দিয়েছেন, ঠিক কিনা? শরীয়ত তো আপনাকে বলে নাই আপনি না খেয়ে থাকেন, অবাস থাকেন, এটা বলেছে? নির্দিষ্ট একটা সীমা রাখতে দিয়েছে, আপনি এইভাবে জীবন যাপন করুন। তাহলে আপনার ভিতরে যেটা আছে নফস আপনাকে সবসময় বিরুদ্ধে চালন করবে, শরীরের বিরুদ্ধে কাজ করতেছে, এটা কি হবে? তোর বড় হবে, এটা জয়ীফ হয়ে যাবে, এটা ক্ষমতা শক্তি শরীয়তের কাছে হারিয়ে যাবে। এটা যদি আপনার কাছে না থাকে, যে কোনো অবস্থায় আপনি অ্যাক্সিডেন্ট হবে, আপনি একজন ফলাফা হয়ে যাবেন। যেমন একটা গাড়ি কত মাইল স্পিডে চলবে, একটা নিয়ম আছে, কিরকম রাস্তায় কিরকম চলা যাবে। ঠিক আপনার জীবন যেমন চলার মধ্যে একটা শরীয়ত আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে একটা শরীয়ত এসেছে, যেটার নাম শরীয়ত। কোরআন হাদিস আজমা কিয়াস ভিত্তিক, তাকে বলে শরীয়ত। সুবহানাল্লাহ। এটা কার জন্য? ঈমানদারদের জন্য, মুসলমানের জন্য। এটা কিন্তু বিধর্মীর জন্য নয়। যারা ঈমান এনেছে তাদের জন্য শরীয়ত। একটা মানুষ অনেক দোয়া করে কিন্তু মাঝে মাঝে শরীয়ত থেকে বঞ্চিত হয়ে যায়, বিমুখ হয়ে যায়, ব্যতিক্রম হয়ে যায়, তার ইবাদতের কোনো মূল্য নেই। আর একটা মানুষ ইবাদত সীমিত নিয়মতান্ত্রিক শরীয়তের ভিতর জীবন যাপন করতেছে, ওই মানুষটা উত্তম। সুবহানাল্লাহ। যেন আমরা অনেক সময় দেখি কিছুক্ষণ ঠিক থাকে, সে কিছুক্ষণ ব্যতিক্রম হয়ে যায়। সকালে একরকম, বিকালে একরকম, রাত্রে একরকম, এক এক সময় একরকম। মানুষটার ব্যাপার যিনি শরীয়তের উপর আছে উনি সবসময় একরকম স্থির। স্থির মানে তাকে কোনো খারাপ জিনিস গাইড করতে পারবে না, কোনো লোক আশা কোনো কিছু তাকে তার ইস্তেকামাত থেকে সরাতে পারবে না। যত বড় শক্তিশালী হোক না কেন, সে আল্লাহর পাশে থাকবে, ইস্তেকামাত থাকবে, আল্লাহ তাকে সফলতা থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমাতে আল্লাহ জাল্লা সম্পূর্ণ হচ্ছেন আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। তোমরা পরিপূর্ণভাবে আল্লাহকে, আল্লাহর ভয় রাখো, পরিপূর্ণ। আমি কিছুক্ষণ ভয় করলাম, কিছুক্ষণ অবহেলা করলাম শরীয়তের নিয়ম, তাহলে কি হলো? পরিপূর্ণ হবে। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী। মুআজ ইবনে জাবাল আমার রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দেন, নসিহত করুন, আমি কি করব? রাসূল কেঁদেছেন, মুআজও কেঁদেছেন। যখন উপদেশের কথা বললেন তখন বলতেছে কি, এ মুআজ, যদি তুমি তোমার জীবনের মধ্যে কোনো একটা খারাপ কাজ করো, কোন গুনার কাজ করো, যদি মনে পড়ে সেটা গুনার কাজ, এ মুআজ তাড়াতাড়ি তুমি আটটা ভালো কাজ করো। ওই ভালো কাজ তোমার ওই খারাপ কাজ থেকে মিটাই দিবে, খারাপ কাজটা চলে যাবে, ভালো কাজে রূপান্তরিত হবে। গুনাহ করার সংক্রান্তে যদি তুমি অনুতপ্ত হও, তওবা করো, বুঝতে পারো যা গুনার কাজ, সঙ্গে সঙ্গে একটা নেক আমল করো, ভালো একটা কাজ করো, যে ভালো কাজ ওই খারাপ কাজকে মিটিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উপদেশ দিতে কে? আমার রাসূল। ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো উপদেশ দেন। মুআজ তুমি এমন ভাবে নামাজ পড়ো মনে করবে তুমি জীবনের শেষ নামাজ, আর একটা নামাজ পড়া তোমার সুযোগ না হতে পারে। জীবনের শেষ নামাজ। আমরা নামাজ পড়তে গিয়ে বিভিন্ন জায়গায় আমাদের মসজিদে